দেখেন এই যে কিছুদিন আগে সরকার চেঞ্জ হয়েছে, এই যে এই বেগুন এই যে এখন 120 টাকা করে যে কিন্তু বাজারে বিক্রি করতেছে 120 টাকা করে। দেখ, মানুষ কিন্তু এই আশা করে কিন্তু নির্বাচনে ভোট দেয় এখন। যেমন রোজার আগেও বেগুনের দাম ছিল কম, অথচ এই যে আজকে প্রথম রোজা মানুষ বেগুন কিনবো, এখন এই বেগুনের কেজি হইলো গিয়া 100 টাকা 120 টাকা। এই হলো অবস্থা আর কি। এ ভাই, এই লেবু কত? লেবু আলি 100 টাকা। কি রাইতের ভিতরে কি লেবুর দাম বেড়ে গেছে নাকি? এই গাজর কত রে ভাই, গাজর? হ্যাঁ, আমাদের দেশে হয় বুঝছেন। এই যে এখন রমজান আছে, লেবু এটা হলো 160 টাকা, আর এই যে এটা হলো গিয়া 120 টাকা, এটা হলো 200 টাকা আলু। আর এটা কত, এটা কত রে? এটা 120 টাকা। বুঝছেন, মানে এটা হলো আমাদের দেশের অবস্থা। মানে এই যে এখন মানুষজন রোজা রাখবে, দেখেন সবাই কেনার জন্য এখানে আগ্রহ করতেছে, দেখেন বসে হয়েছে, কেউ কিনতেছে না। এই যে আমরা দামাদামি করতেছি, কেউ কিনতেছে না। দেখেন অবস্থা, এমন এক কন্ডিশন, মানে কিভাবে মানুষের সরব খাইবে কেমনে? এখন ওরা তো দোষ দিয়ে লাভ দিতে, ওরা দোষ দিতেছে না, মানে গোড়াতে সমস্যা হইলে এখানে কি করবো? বিশ্বাস করেন ভাই, রমজানের 4-5 দিন আগেও এই লেবুর হালি ছিল 30 টাকা 40 টাকা, আর এখন বাজারে 200 টাকা 160 টাকা 120 টাকার নিচে লেবুর কোনো হালিয়ে নাই। তার মানে এখন লেবু না কিনেই বাসায় চলে যেতেছি, এটা সম্ভব না। মানে এই এই অবস্থা যদি হয় তাহলে আমরা কিভাবে চলবো? মানুষজন, সাধারণ মানুষ কিভাবে চলবো? এইখানে কলা, এই যে কলা 2-3 দিন আগেও 12 টাকা 14 টাকা হালি কিনছি, 13 টাকা করে হালি কিনছি, আর এখন 25 টাকা হালি। বুঝতে পারছেন এই হলো অবস্থা। আপনার খাইবেনটা কি? কিছুক্ষণ আগে দেখে গেলাম 25 টাকা। এই যে আঙ্কেল এখন বলতেছে যে আমি 5 টাকা কম করছি, 30 টাকা কথাটা বুঝেন না। শুধু যে ওই যারা ক্ষমতায় বসে রয়েছে ওরা এদের দুর্নীতি করে এমনটা কিন্তু না, সাধারণ মানুষের ভিতরেও কিন্তু দুর্নীতি আছে। এই যে যারা ছোটখাটো ব্যবসা করে ওদের ভিতরেও দুর্নীতি আছে। 10 টাকার জিনিস 50 টাকা বেচার অভ্যাস আছে। তো সব দিক থেকে যদি কড়া নজরদারি রাখা হয় তাহলে একমাত্র সম্ভব এটাকে রোখানো। ভাইজান পেঁয়াজ কত? 10 টাকা বেড়ে গেছে, আবার 20 টাকা বাড়ছে না? আর আলু? 20 টাকা কেজি। আলুর দাম তো বাড়ানো দিয়ে যাবে। যাক, পেঁয়াজের দাম বাড়ছে হইলো 20 টাকা, আলুর দাম বাড়ছে হইলো, বাড়ে না, আলুর দাম যা আছে তাই আছে। মানে এটা রমজান, আমাদের দেশে রমজান আসছে, এর মানে কি জানেন? এর মানে হইলো ব্যবসায়ীদের জন্য একটা ঈদ। বুঝতে পারছেন? মানে রমজান আসছে মানে ব্যবসায়ীদের জন্য একটা ঈদ। তারা জিনিসপত্র বেশি দামে বিক্রি করে, কাস্টমার বেশি বেশি কেনাকাটা করে, এই কারণে মানে তাদের জন্য একটা ঈদ হয়ে গেছে এটা। এখন সামনে তরমুজ দেখতেছি, দেখি তরমুজের কত দাম। তরমুজ করতে আনারস করতে আনলেন, তরমুজ কত করে? পিস 100 টাকা, আর না কেজি 100 টাকা, আবার কেজি। আর আনারস? মোবাইলে নাম দিতে পারবেন নাম না। আনারস কত? আনারস একদম 80 টাকা পিস না কেজি? পিস। এই এই হলো অবস্থা আর কি। মানে এখন আমরা রমজানের দিনে মানে একটু আনারস খামো, একটু তরমুজ খামো, মানে যেভাবে দাম দোকানে মানে ধরতেছে তাতে কিনা সম্ভব না আর কি। তো এই পর্যন্ত তো সবকিছু দেখলেন, বাজারে কোনটার দাম কেমন। এখন এখন ওই যে মানে এই পর্যন্ত আর কি বলবো, মানে এটা তো প্রতি বছর আমাদের দেশে রমজান আসলে এই অবস্থা হয়। মানে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারলো, এইটারে কেউ নিয়ন্ত্রণ কিন্তু করতে পারে না। এখন মানুষ বেশি কিনে, এই কারণে কি মানুষ বেশি কিনে এই কারণে কি এটার দাম বাড়ে যাবে নাকি? এটা কি সম্ভব? এটারে কিভাবে রোখাইতে হবে, এটারে কিভাবে নিয়ন্ত্রণে আনতে হবে, এটা তো একমাত্র সরকার জানে। সরকার যদি চায় তাহলে সবকিছু সম্ভব, সরকার যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না। এটাই হলো বাস্তব কথা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বাজার টাজার শেষ করলাম, শেষ করে যে এখন চলে আসলাম। বাজার বলতে কিছুই কিনি নেই, শুধুমাত্র বেগুনি কিনছি, বাস এটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। সকলে যেন এই রমজানের সবগুলো রোজা ঠিকঠাক মতো রাখতে পারে সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।